সাধারণ দর্শনার্থী তাদের পরিবারের সাথে দেখা করার জন্যে যেভাবে অপেক্ষা করে, যেসব বিশ্রামাগারে অপেক্ষা করেন, সেখানে গিয়ে রীতিমতো চোখ উপরে উঠে যায়। এইসব বিষয়গুলো আসলে আমরা অনেকেই দেখেও না দেখার ভান করি। পচা, দুর্গন্ধ, বাথরুমের অবস্থা ভীষণ রকমের খারাপ। জুলাইয়ের 30 তারিখ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারত দর্শনার্থী হলর বাথরুম, দুর্গন্ধ, নোংরা পরিবেশ, এমনকি পানি পর্যন্ত নাই। এরকম একখান সংবাদ প্রচার করে গেল RRC+ টিভি। এই সংবাদটান প্রচারণের পরত্তনেই 30 লাখের উর্ধ্বে মাইসে এই সংবাদটান চাই। এই প্রচারিত সংবাদের সূত্র ধরিয়ে আজিয়া নাগরিক সুবিধা, স্বাস্থ্য ও নিরাপত্তা বেগিনে মিলাইয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের হাতে 5 দফা দাবি পেশ করিয়ে সামাজিক সংগঠন ভয়েস ফর চট্টগ্রাম এসব দাবির লক্ষ্য একান পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক চট্টগ্রাম গড়ি তোলন। যে 5 দফা দাবি রাখি তামিল দি চট্টগ্রাম কারাগারত দর্শনার্থী অললাই ভয়েস ফর চট্টগ্রামের অর্থায়নে 2 ওয়াশরুম নির্মাণ করিবলাই প্রশাসনের সহযোগিতা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত প্রত্যেকখান ওয়ার্ডত রোগী ও স্বজন অললাই সুপেয় পানির ব্যবস্থাকরণ এবং ওয়ার্ডিনত নিয়মিত জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন রাখিবর উদ্যোগ গ্রহণ করণ। চট্টগ্রাম আদালতের আশেপাশে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং আদালত এলাকার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন সহ অবৈধ দোয়ান উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করেন। এসব দাবি উনিয়েরে জেলা প্রশাসক দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয় এবং ভয়েস ফর চট্টগ্রামের এরকম উদ্যোগের প্রশংসা জানায়। ভয়েস ফর চট্টগ্রাম তাদের পক্ষ থেকে আজকে আমাদের কাছে প্রায় 5টি দাবি সম্বলিত একটি স্মারকপত্র হস্তান্তর করা হয়েছে। আমরা এগুলো পর্যালোচনা করব এবং এর সাথে যে সংযুক্ত যে সরকারি যে দপ্তরগুলো আছে তাদের সাথে আমরা আলাপ করব যে এই দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। ভয়েস ফর চট্টগ্রাম তাদের যে দাবি যে আমাদের কাছে দিয়েছেন, এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জেলা প্রশাসকের হাতে দাবি পেশ করার শেষে ভয়েস ফর চট্টগ্রামের সভাপতি ও সাধারণ সম্পাদক তারার চিন্তা ভাবনার হতা তুলি ধরি। সর্বপ্রথম দাবি যে জেলখানামে যারা দুইজন ওয়াশরুম করতে চায় দর্শনার্থী করলাই জিয়ান একটা মানবিক ব্যাপার এবং আর নিজেরা অর্থায়নে ভয়েস ফর চট্টগ্রাম এখন তুলদি চট্টগ্রামের লাইক হাজও করিব সতা হতাও হইব। চট্টগ্রামের প্রতি শহরের প্রতিটি ওয়ার্ডে আর ইম্প্যাক্ট আমরা দিতে চাই। প্রবেশ পথ এবং বাইর পথ দেখা যাচ্ছে অনর এই যে প্রায় 1 লাখ মানুষের প্রত্যেকদিন ওঠানামা, এটা যে পরিমাণ যানজট লাগি থাকে আসলে এটা ফুটপাথ হক আর এটা পুরো রোড কিন্তু হল করে দেখি 2 পাশে মোটরসাইকেল রাখা সব আর যে বিষয় আসলে কিন্তু এখন মানে বলার কেউ নাই। আর এটা আর কথা ফাঁসিল অনর চিরাং মেডিকেল মিদি যে অনরা এটা খুব অব্যবস্থাপনার মধ্যে আছে। এটা আরো সুপেয় পানির ব্যবস্থা করতাম স্যার সংগঠনের অর্থায়নে আর ভয়েস ফর চট্টগ্রামের অর্থায়নে আর এই বিষয় আর বাস্তবায়ন আর হাজ করে যাই এবং ভয়েস ফর চট্টগ্রামের অন্যান্য দায়িত্বশীল হলেও চট্টগ্রাম লইয়ের তারার কথা তুলি ধরে। সবচেয়ে রেগুলার বুক করি কোর্ট বিল্ডিং উড়িবার সময় রাস্তার 2 পাশে কোনো ফুটপাথ নাই এবং ডাস্টবিন আছে আর ড্রেনের মধ্যে কোনো স্ল্যাব নাই। এই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং এই আইন সমস্যা হলে মানুষের চলাফেরা অবাধ যেন হয় এই বিষয়ে আমরা ডিসির সহযোগিতা চাই এবং ডিসি মহোদয় কিন্তু সমাধান হল্লাই আমরা আসলে ভয়েস ফর চট্টগ্রাম ইতিমধ্যে কাজ শুরু করছি। ইনশাল্লাহ অতি দ্রুত সময়ে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের প্রায় 90 লক্ষ লোক বাস করে। এই তারা সার্ভিস দেওয়া ভয়েস ফর চট্টগ্রামের টিম ডেডিকেটেড টিম ইতিমধ্যে রেডি হয়ে অনুষ্ঠানত সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত আছেন সাংবাদিক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক। বেগুনেই প্রশাসনের প্রতি দাবিন যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই আহ্বানই জানাই। হোসাইন আব্বাস, C+ টিভি, চট্টগ্রাম।